আপনারা খেয়াল করে দেখবেন যে এই কারিকুলামের পেছনে যে লোকগুলা জড়িত তারা কিন্তু একটা ক্ষুদ্র অংশ, তারা দে ডোন্ট রিপ্রেজেন্ট দ্য হোল বাংলাদেশ। এখন কথা হচ্ছে যে আমাদের অনেকগুলো মিনিস্ট্রি, আপনি ডক্টর আব্দুর রাজ্জাকের কথা শুনেছেন, তিনি কৃষিমন্ত্রী ছিলেন এবং তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি বলেছেন যে এই কারিকুলাম যেটা কোটি কোটি বাচ্চার জীবনের গতি পরিবর্তনকারী যে কারিকুলাম, সেটা অবশ্যই ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হতে হবে, সংসদে এটা নিয়ে আলোচনা হতে হবে। কোনো আলোচনা হয় নাই, এটা কিভাবে কোন দিক দিয়ে পাশ হলো। তিনি নিজে একজন সিনিয়র মিনিস্টার, হ্যাঁ এই মুহূর্তে এইবার তিনি মিনিস্টার নেই, কিন্তু তিনি একজন সিনিয়র মিনিস্টার হিসাবে তিনি প্রশ্ন রেখেছেন যে এই কারিকুলাম কিভাবে হলো। এবং রবিউল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার এমপি এবং একটি সংসদীয় কমিটির তিনি সভাপতিও বটে, তিনিও কিন্তু একইভাবে দুঃখ প্রকাশ করেছেন যে এই কারিকুলামটা কিভাবে হলো। এবং আপনারা খেয়াল করে দেখুন যে বাংলাদেশের যে কন্ট্রোলিং যে মেশিনারিগুলো যদি আপনি চিন্তা করেন, যে বাংলাদেশের মিনিস্টার্স, এমপিস, আমাদের দেশের যে ব্যুরোক্রেটস মানে আমলাতন্ত্র, আমাদের দেশের যে পুলিশ বা প্রতিরক্ষা, যদি আমরা আর্মির কথা বলি অথবা আমরা যদি জুডিশিয়ারির কথা বলি, এই প্রত্যেকটা সেক্টরের যারা প্রধান অথবা যারা সিনিয়র পলিসি মেকার্স, তারা নিজেরাও এই কারিকুলাম সম্পর্কে কিছু জানে না। আজকে আপনি চিফ জাস্টিসকে বলেন, আজকে আপনি চিফ অফ আর্মি স্টাফকে বলেন, আজকে আপনি আইজিপি বলেন, পুলিশের আইজিপিকে বলেন, কেউই বলতে পারবে না এই কারিকুলাম কোত্থেকে এসেছে। হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ দ্যাট যে এইটা অল্প কিছু লোক চুপে চুপে করেছে তাদের নিজস্ব পারপাস সার্ভ করার জন্য, এবং তারা একটা কিছু করে দেখিয়ে দেওয়ার জন্য, এবং এটার জন্য যথাযথ লোক নিয়োগ করা হয়নি। এই ধরনের চিন্তাভাবনাটা পুরোপুরি অযৌক্তিক। কারণ হচ্ছে, দেখেন ভাই, পড়াশোনাটা সারা পৃথিবীতেই একটা কঠিন কাজ। আমেরিকার মতো দেশে 30% পর্যন্ত ড্রপ আউট হয়ে থাকে, সারা পৃথিবীতে ড্রপ আউট আছে, কারণ পড়াশোনাটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। যারা ভোকেশনাল ট্রেনিং করে অন্যদিকে যাবে তারা যাক, যারা অন্য কিছু করে খাবে তারা করুক, সবাইকে স্নাতক হতে হবে না, সবাইকে মাস্টার্স হতে হবে না, সেটার দরকার নেই। কিন্তু যে পড়াশোনা করবে, যে সভ্যতার বিনির্মাণ করবে, যে ভালো ডাক্তার হবে, যে ভালো ইঞ্জিনিয়ার হবে, যে ভালো আর্কিটেক্ট হবে, যে ভালো গবেষক হবে, তাকে তো হওয়ার সুযোগ দিতে হবে। যে ছেলে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক স্তরে গেল, কলেজে গেল, যে একেবারেই পড়াশোনা করেন, এই যে আপনারা এখন শুনেন যে কিশোর গ্যাংয়ে নাকি দেশ ভরে যাচ্ছে, প্রায় আপনি কিশোর গ্যাং লিখে সার্চ দিলেই দেখবেন ভয়াবহ সব রিপোর্ট বিভিন্ন পত্রিকায়। প্রথম আলো কিছুদিন আগে একটা মারাত্মক রিপোর্ট করেছে। তো তাইলে এখন ছেলেমেয়েরা যেখানে উচ্ছন্নে যাচ্ছে এই পড়াশোনার চাপের মধ্যে থেকে, আর সেই জায়গায় যদি এরকম করে দেওয়া হয় যে এক সাবজেক্টে ফেল করার পরও কলেজে উঠতে পারবে, তাহলে যারা পড়াশোনা করছে বা যারা কলেজে উঠছে তারা কেন উঠবে? তারা কেন পড়াশোনা করবে? তারা কেন পড়ার টেবিলে বসবে? তারা বলবে যে আমাদেরও তো পড়াশোনার দরকার নেই, কারণ আমি কিছু না পড়ে যদি আমি কলেজে উঠতে পারি। এটা অলরেডি কিছু ট্রল বেরিয়ে গেছে ফেসবুকে, আপনারা দেখবেন যে একজন বলছেন যে আমার ক্লাস 6-এর বাচ্চাটা খুবই মেধাবী, আমি বরং তাকে সরাসরি এসএসসি পরীক্ষা দেওয়াই, সে যদি 2-1 সাবজেক্ট ফেলও করে অসুবিধা নাই, কলেজে ভর্তি হতে পারবে। এই হচ্ছে আমাদের বাস্তবতা। এত ট্রলের মতো ডিসিশনগুলো, পলিসি ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। অ্যান্ড আপনারা খেয়াল করেন যে হু আর দ্য পারসনস টেকিং দ্য ডিসিশনস, হোয়াট আর দ্য কোয়ালিফিকেশনস, তাহলেই দেখবেন যে তাদের আসলে কোয়ালিফিকেশন বলতে কিছুই নাই, তারা অযোগ্যতা নিয়েই তারা এই দায়িত্বগুলো পালন করছে। আমাদের বাচ্চাদের যে শেখানোর ব্যাপার, সেই জিনিসটা হচ্ছে প্যাডাগজি হচ্ছে তার রেগুলার লার্নিং প্রসেসের মধ্যে থেকে সে শিখবে, থিওরিটিক্যাল লার্নিং ফলোড বাই প্র্যাকটিক্যাল লার্নিং। আর অ্যান্ড্রাগজি যেটা বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্ট লার্নিংয়ের ক্ষেত্রে, যেমন ধরেন একটা লোক গাড়ি চালানো শিখবে, গাড়ি চালানো শিখতে হলে তাকে যে গাড়ির সব কিছু জানতে হবে নট দ্যাট, টেকনোলজির ব্যাপার। একটা লোক ইসিজি করতে শিখবে, আপনি একজন টেকনিশিয়ানকে ইসিজি করতে শিখাবেন, এটার জন্য তার হার্টের সব কিছু জানতে হবে না, হার্টের ডিটেল জানার দায়িত্ব ডক্টরের, যে কার্ডিওলজিস্ট, সাধারণ ডক্টরও না, যিনি কার্ডিওলজিস্ট তিনি হার্টের সব কিছু ডিটেলস জানবেন। কিন্তু একজন টেকনিশিয়ান যাকে আপনি ইসিজি করা শিখাতে চাচ্ছেন, তাকে কিন্তু ইসিজি করা শিখালেই চলবে। এইখানে পার্থক্যটা হয়ে যাচ্ছে যে অ্যাডাল্ট লার্নিংয়ের যে প্রসেস, সেই জিনিসটা আপনারা চাইল্ডহুড লার্নিংয়ে নিয়ে আসছেন, অর্থাৎ অ্যান্ড্রাগজিকে নিয়ে আসছেন প্যাডাগজির মধ্যে, মানে একটা গোজামিল প্রসেসের মধ্যে চলে আসছে, এবং এর ফলাফল হবে ভয়াবহ। সবচেয়ে বড় কথা, সারা পৃথিবীর কোথাও তো এসব নাই। আমাদের ছেলেদেরকে যদি বিশ্ব দরবারে আমরা নিতে চাই, তাহলে তো ওদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়েই চলতে হবে, বিশ্বের সাথে তালের বাইরে তো কিছু করা যাবে না। এখন আমাদের দেশে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষাই
বর্তমান কারিকুলাম অনুযায়ী ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাচ্ছে না, তাহলে আপনার নিজের দেশে যদি আপনি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা না দিতে পারেন, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে আজকে যে বাচ্চাটা 7, 8, 9, 10-এ পড়ছে, এই বাচ্চার বাবা মা তো ফরেন সার্ভিসে চাকরি করলে বা দেশের বাইরে চাকরি হলে তাকে বিদেশে যেতে হবে। তো বিদেশে কোনো স্কুল বা কলেজ তো তাকে নিবে না। তাকে নিতে হলে অবশ্যই বিদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ কারিকুলামের মধ্যেই তাকে থাকতে হবে। মনুষ্যত্বের বিকাশের জন্য যা যা দরকার সেই জিনিসগুলো করতে হবে। তার জন্য একটা প্রথমে জরুরি দরকার হচ্ছে আপনার শিক্ষকদের জীবনমান উন্নত করা, শিক্ষকদের ভালো বেতন দেওয়া। আপনি শিক্ষককে মাসে 5,000, 10,000 টাকা বেতন দিবেন, 15,000 টাকা বেতন দিবেন, এই দুর্মূল্যের বাজারে ডেইলি 500 টাকাও সে ইনকাম করতে পারবে না। তাকে 100-150 ছেলের মধ্যে দাঁড় করিয়ে দিবেন, সে জোরে জোরে কথা বলতে বলতে চিল্লাচিল্লি করতে করতে হাঁপিয়ে উঠবে। সেই শিক্ষক তো মনুষ্যত্ব তৈরি করার জন্য, বাচ্চাদের মনুষ্যত্ব তৈরি করার জন্য কিছুই করতে পারবে না। সে মন থেকেই তো উৎসাহ পাবে না। যার ঘরে চাল নাই, যে খেতে পারছে না, সে কিভাবে অন্যের বাচ্চার মনুষ্যত্ব তৈরি করার জন্য তাকে নৈতিকতা শিক্ষা দেবে? কাজে আগে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আগে আমাদের শিক্ষকদের বেতন দিয়ে, ভালো বেতন দিয়ে ভালো ভালো মানুষকে, ভালো ভালো মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষকতা পেশায় আনতে হবে। যারা নৈতিকভাবে শক্ত সামর্থ্য, যারা দেশের জন্য চিন্তাভাবনা করতে সক্ষম, যারা জ্ঞানী গুণী, সেই সব লোককে শিক্ষকতা পেশায় আনতে হবে। এখন শিক্ষকতা পেশায় মানুষ আসতে চাচ্ছে না, যে যেখানে কোথাও চাকরি পাচ্ছে না সেই শিক্ষক হতে যাচ্ছে। তো এই অবস্থায় মনুষ্যত্ব ডেভেলপমেন্ট হবে না। কারিকুলাম চেঞ্জ করতে হবে, কিন্তু সেটা চেঞ্জ হবে 5 to 10% একসাথে। এই ধরনের কমপ্লিট ওভারহোল করে কখনোই কারিকুলাম চেঞ্জ করা পৃথিবীর কোনো দেশে কখনো হয়নি। এবং সেটা আমি ডক্টর মোহাম্মদ আরিফ মোর্শেদ খান, আমি সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।